বলবীর বল উন্নত মমশির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। তিনিই বলছেন আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া কাহারে করি না কর্নিস। এই যে বৈচিত্র্যময়তা একজন কবির, এটি বিরল পৃথিবীতে, আমি বিশ্বাস করি। শেষের কথাগুলি যেমন হওয়া উচিত সেভাবে উনি কথা বলেছেন যে তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী গন্ধ বিদুর ধূপ। নজরুল চিরকালে প্রাসঙ্গিক, যেদিন তিনি জীবিত ছিলেন লিখেছেন বলেছেন তখন যেমন তিনি প্রাসঙ্গিক ছিলেন, আজও প্রায় একই রকম। নজরুল হচ্ছে দ্রোহের কবি, প্রেমের কবি, মানবতার কবি, বিদ্রোহের কবি। নজরুলের এমন কোনো কাজ নেই যেটি সমাজের, রাষ্ট্রের, মানব সভ্যতার জন্য কাজে লাগবে না। তিনি যে কবিতাটি লিখেছেন সেটাও মানুষের জন্যে, যে গানটি লিখেছেন সেটিও মানুষের জন্যে। তিনি প্রয়োজনে কখনো ধর্মীয় সঙ্গীত রচনা করেছেন এবং প্রেমের গান রচনা করেছেন। কবি এমন কবি যিনি বলতে পারেন মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল। আবার সেই কবি বলছেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই। সেই কবি বলছেন বলবীর বল উন্নত মমশির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। তিনিই বলছেন আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া কাহারে করি না কর্নিস। এই যে বৈচিত্র্যময়তা একজন কবির, এটি বিরল পৃথিবীতে, আমি বিশ্বাস করি। আমাদের এই সংগঠন বিশ্বাস করে যে নজরুল হচ্ছে আমাদের চেতনার উৎস। 24-এর গণ অভ্যুত্থানে আমাদের সন্তানেরা যে একটি মানবিক বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছে, এটি নজরুল তখনই দেখেছেন। তখনই তিনি বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন। তখনই তিনি বলেছেন মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ। এই যে বাণী, এই যে ওনার আমাদেরকে দিয়ে যাওয়া, আমরা যদি নজরুলকে ধারণ করতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশ সত্যি সত্যি একটি সুখী, সমৃদ্ধ, আলোকিত, সম্প্রীতির বাংলাদেশ হিসাবে গড়ে তোলা যাবে। এবং সবাই মিলে কাজ করলে, সবাই যে সত্যি সত্যি নজরুলের এই চেতনাকে ধারণ করে, নজরুল যেভাবে বৈষম্যহীন চিন্তা করতেন, ধর্মে ধর্মে বিদ্বেষ নয়, সম্প্রীতি, এই সব কিছু যদি আমরা ধারণ করতে পারি তবেই বাংলাদেশ হয়ে উঠবে একটি আলোকিত মানবিক বাংলাদেশ। কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তার সুদীর্ঘকালের চর্চা করে আসছে বাঙালি। আজকের নয়, এই কবির 126তম এই জন্মজয়ন্তীতেই কবির মাজারের সামনে আমরা অন্তত এইটুকু বলতে পারি, কবি আমাদের মাঝে সেকালেও ছিলেন, এখনও আছেন আর থাকবেন। কেননা তার লেখনীতেই আছে সেই শক্তি, সেই উদ্যোগ, সেই উদ্দীপনা, সেই সঞ্চালক শক্তি, যে শক্তি দিয়ে আমরা 71-এর যুদ্ধ, ভাষা আন্দোলনের শক্তি, এমনকি এই 24-এর গণ অভ্যুত্থানে যে শক্তি আমাদের কাজে লাগিয়েছিল, সেটি আমাদের কাজী নজরুল ইসলামের লেখনী। এই লেখনী যুগ কাল পার হয়ে তারই কথায় যুগে যুগে আমি আসি বারে বারে, সেই ব্যাপারটি ঘটছে। অবশ্যই প্রতিটি আন্দোলনেই কবি কাজী নজরুল ইসলামকে দরকার। এবং সবচেয়ে বড় কথা, নির্যাতিত, নিপীড়িত যত মানুষ রয়েছে সারা পৃথিবীতে, তারা শুধু নয়, বাংলাদেশেও যে অধিকারের জন্য দাঁড়ানোর শক্তি কাজী নজরুল ইসলামের কাছে পাওয়া। সে কারণেই বোধ করি সেই গণ অভ্যুত্থানে নজরুলের গান গেয়েই সকলে এগিয়ে এসেছিল। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, কিংবা কারোরই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট, অথবা তোরা সব জয়ধ্বনি কর ওই নূতনের কেতন ওড়ে কাল বসে ঝড়। আর যদি বলি বলো ভাই মাভই মাভই নবযুগ ওই এলো ওই, এইরকম উদ্যোগী গান আমাদের সব সময় শক্তি জুগিয়েছে। আর অসাম্প্রদায়িক কবি বলেই, সাম্যবাদের কবি বলেই, সেখানে কোনো রক্ত আর মাংসের তফাৎ নেই, সেখানে বর্ণেরও তফাৎ নেই, স্থানেরও কোনো ভাগ নেই, শুধু মানুষ, মানবতার কবি কাজী নজরুল ইসলাম। তাই সে কারণেই বর্ণ ধর্ম ভেদে সকলের কবি কাজী নজরুল ইসলাম। তাই সকলের অধিকার আদায়ে সবাই একসাথে হয়ে পড়ে। সবাই যখন নির্যাতিত হয় তখন তারা একসাথে হয়, যখন অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হয় তখনও সবাই একসাথে হয়। এমনকি সর্বহারাদের পক্ষে থাকে সকল জনতা, মানুষ।
তাই সেই লেখনী আমাদের প্রয়োজন সর্বকালের। মানে আমাদের সবার মুখে মুখে এবং মুখস্থ পুরা জাতি জানে যে বিশেষ করে আমাদের হিন্দু এবং মুসলমান এই দুটো জাতি কিন্তু আমাদের বাংলাদেশে সংখ্যাধিক্য। তো সেখান থেকে উনি লিখেছিলেন যে এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আমি বাংলাদেশের অন্য কোনো কবির লেখায় আমি এরকম পাইনি সরাসরি বলা যে আমরা হিন্দু মুসলমান ভেদাভেদ নাই, আমরা একটা বৃন্তে দুটি কুসুম। এটা সবচেয়ে বড় পরিচয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমার কৈফিয়ত যে কবিতাটা আছে তার মধ্যে উনি খুব ভালো করে ব্যাখ্যা করেছেন যে স্বরাজিরা বলে আমাকে নারাজি, নারাজিরা ভাবে আমাদের অঙ্কুশী, আবার বলছে নর ভাবে আমি নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। আবার মোল্লারা বলছে যে ও কি বলে যে দেবদেবী নাম মুখে আনে দাও পাজিটার জাত মেরে। আবার বলছে যে ও ইসলামের গান গায়, ও হচ্ছে যে ইসলাম ঘেঁষা। তার মানে কেউ তাকে স্পেসিফিক কোনো জায়গায় ধরে রাখতে পারেনি, কি মুসলমান, কি বৌদ্ধ, কি হিন্দু, কি খ্রিস্টান, কোনো জায়গায় ধরে রাখতে পারেনি। সবাই সব জায়গা থেকে যেমন ভালোবেসেছে, সমালোচনা করেছে যখন তাদের বিরুদ্ধে যখন গিয়েছে। তার মানে কি আমরা এই যে উনি বলেছেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, প্রচুর শ্যামাসঙ্গীতের পাশাপাশি প্রচুর ইসলামী গান উনি লিখেছেন। সেই জন্য আমরা ধর্মের কবি বলি, জাতীয় কবির পাশাপাশি, সেজন্য ওনাকে এখানে সমাধিস্থ করা হয়েছে। আবার উনি কেন শ্যামাসঙ্গীত লিখলেন এটা নিয়ে তার ক্ষেত্রে বিতর্ক আছে। তার মানে কি আমি সর্বোপরি আমি বলতে পারি না কোনো ধর্মের মধ্যে মানে আবদ্ধ ছিলেন না, স্পেসিফিক কোনো জায়গায় ছিলেন না, ধর্মের ঊর্ধ্বে ছিলেন এবং সবাইকে একসাথে আনার চেষ্টা করেছে। এবার আসেন হচ্ছে যে যদিও আপনার প্রসঙ্গে একটু অন্যরকম হয়ে যাবে কিনা, যে তার চেতনায় শুধু অসাম্প্রদায়িক চেতনা না, শুধু অসাম্প্রদায়িক চেতনা না, সার্বিকভাবে জাতীয় চেতনায় সে কতখানি প্রাসঙ্গিক এটা বলে শেষ করা যাবে না। নজরুল গবেষণা ইনস্টিটিউট আছে, গবেষকরা আছে, এটা নিয়ে মানে এটার এক লাইন যদি ব্যাখ্যা করতে হয় তাহলে আমার মনে হয় ছোটোখাটো একটা কাব্যগ্রন্থ হয়ে যাবে। আমরা যে 24শে গণ আন্দোলনের সময় দেখেছি প্রতিটা পিলারে পিলারে, প্রতিটা ওয়ালে ওয়ালে, গানে, হাঁটতে গিয়ে মিছিলে কি দেখেছি আমরা, কারারই লৌহ কপাট দেখেছি, তারপর মরা ঝর্ণার মতো চঞ্চল আমরা দেখেছি, এবং স্লোগানে, মিছিলে, কথায়, বক্তৃতায় সম্পূর্ণ নজরুল যেন ধারণ করেছিল। ওটা যেন একটা নজরুলের কোনো কিছু একটা হচ্ছে। আমরা এইটা হচ্ছে আমাদের কি বলবো যে শিল্পের শক্তি বলা যেতে পারে, শিল্পের শক্তি এবং শিল্পীর শক্তি কতটা যে মনের মধ্যে। কালকে যখন আমরা রেলি করলাম, মানে কারারই লৌহ কপাট এই গানের সাথে যে মানুষ নাচতে পারে, এই গানে মানুষ উদ্দাম প্রকাশ করতে পারে, তার মধ্যে মানে বিদ্রোহ জাগ্রত হতে পারে, এটা শুধুমাত্র নজরুলের পক্ষেই সম্ভব। আর অসাম্প্রদায়িক কথা, সত্যি কথা বলতে কি প্রচুর পরিমাণ শ্যামাসঙ্গীতের পাশাপাশি নজরুল কি বলবো যে আমাদের এই যে ইসলামিক গান, এটা তো স্পেসিফিকলি দুটো ধর্মের জন্যে। আবার যদি আমরা দেখি কি জানি বলে নজরুল যখন রবীন্দ্রনাথ সম্পর্কে বলেন যে যখন বুলবুল 4 বছরের বাচ্চা যখন মারা যায়, তার যে ব্যক্তি ব্যক্ত করেছিলেন, গুরু হিসেবে ওনার কাছে গিয়েছিলেন, সেটা একটা কি অন্য ধর্মের মানুষ, সেখানে তো তার কাছে যায় নাই। তার যে দিনহীন অবস্থা ছিল সেটা নিয়ে কার কাছে গিয়েছে, হিন্দুদের কাছে গিয়েছে অথবা অন্য কোনো সম্প্রদায়কে স্পেসিফিক সে চিহ্নিত করে তার কাছে যে হেল্পও চায় নেই, তার কাছে গিয়ে নিজের মনের কথা জানায় নেই এবং পরম শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। আমরা নিজেরা অনেক সময় বিভেদ করি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে, কিন্তু ওনার বিভিন্ন কথায় আমরা স্পষ্টভাবে দেখি যে উনি কতটা শ্রদ্ধা ওর নাম কি বলে রবীন্দ্রনাথকে করতেন। ওনার এই সওগাত কবিতার একটা মাঝখানে আছে যে রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনের শেলির মতো, কিটসের মতো বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। এই যে মানে রবীন্দ্রনাথকে স্মরণ করে সে সওগাতের মানে ওনার কিন্তু একেবারে শেষের কথাগুলি যেমন হওয়া উচিত সেভাবে উনি কথা বলেছেন যে তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিদুর ধূপ। তো এই যে শেষ কথাগুলি যে উনি সওগাতের ভিতরে লিখেছেন সেখানেও রবীন্দ্রনাথকে এনেছেন। সর্বোপরি আমার বলার কোনো অবকাশ নেই যে কতটা উনি অসাম্প্রদায়িক ছিলেন, কতটা আমাদের জাতীয় জীবনে ওনার প্রভাব উনি রেখেছেন, এটাই আমি বলে শেষ করতে পারবো না।